এ রে, সামনে তো দেখতেছি জুয়েল। এই মে ভাই, তোর সাথে দেখাই ভালো হয়েছে। দাঁড়া, বলতেছি যে তুই যে আমার কাছে টাকা ধার নিলি, সংসার আলাদা হয়ে যাওয়ার পরে তুই তো আর সে টাকার বিষয়ে কিছু বললি না। সারা জীবন আমার মাথার পরে কাঁঠাল ভেঙে খেয়েছে, এখন করে টাকা ধার দিয়ে পথ বাঁচতে দিচ্ছে না। কি রে, তুই কোনো কথা করছিস না কেন? কথা কি কব, কথা কথা গেলি তো তোর আগে মারিয়ে নিতে হয়। শোন, তুই যে টাকাটা আমারে দিছিলি, তখন তো আমরা দুই ভাই একসাথেই ছিলাম, আর ওই টাকা তো তখন আমি সংসারের পিছনে খরচ করেছি। তোর কথা আমি কিছু বুঝলাম না। তুই যদি ওই টাকা সংসারের পিছনে খরচ করবি, তাহলে একসাথে থাকাকালীন বলিস নি কেন? এখন আমরা কয়দিন আলাদা হয়েছি, এখন তুই বলতেছিস যে ওই টাকা তুই সংসারের পিছনে খরচ করেছিস। দেখ ভাই, রাস্তার মাঝখানে তোর সাথে ঝামেলা করতে চাচ্ছি না। তুই টাকাটা আমার কবে দিতে পারবি তাই ক। শোন জুয়েল, তুই মনে হয় ভুলে গেছিস, আমি আমার বাপের জমিতে জোন বেচে তোরে ঢাকায় পড়াশোনা করাইছি। আর তুই পড়াশোনা শেষ করে যখনই চাকরিটা পালি, তখনই তুই বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেলি। আবার বাপের জমি ভাগ করার সময় ওই ভালো জমিগুলোই তুই নিছিস। আর তুই যে টাকার কথা করছিস, ওই টাকা দিয়েই তো মাঠে সার পানির খরচ বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর টাকা আমি দিয়ে দিবানে, কিন্তু একসাথে থাকতে তোর চাকরির জন্য যে 1 লাখ টাকা দিলাম না, আমার ওই টাকাটাও তুই ফিরিয়ে দিবি। বুঝলাম না তোর কথা। আমি যখন ঢাকায় পড়াশোনা করেছি, বাপের জমি জমা ধান ঠান তো সব তুই বেছে নিছিস। আমি কি কোনোদিন তোর কাছে হিসেব চাইছি? তুই এই সময় আমার চাকরির সময় 1 লাখ টাকা দিয়ে সেই চাকরির টাকা তুই এখন আমার কাছে ব্যাক চাচ্ছিস কেন? তোর টাকা টাকা, আমার টাকা টাকা না? এরে অশিক্ষিত কয়েকিটা, এ তো দেখতেছি জাতে মাতালো তালে। ঠিক আছে, আর শোন, পুরো সংসারটা আমি দায়িত্ব নিয়ে একা চালাইছি। তুই পড়াশোনা করিস বলে কোনোদিন তোর মাথায় কোনো চিন্তা দিইনি। আর আজকে তুই বিয়ে করে বোর কথা শুনে মা বাবার সংসার থেকে আলাদা হয়ে গেলি। আর শোন, বাপের জমি থেকে যা চাষাবাদ করে পাইছি, সেই টাকা ভোর বছর সংসার চালায় তোর পিছনে দিয়ে খরচ করে ফেলেছি। উপরে আল্লাহ সাক্ষী, কেউ বলতে পারবে না যে তোরে ফাঁকি দিয়ে আমি 1 টাকা গুছাইছি। আর দিন শেষে তুই আমার কাছে টাকা পাইস, আবার আমার নামে গ্রামের শালিশ ডেকে বেড়াচ্ছিস। শোনো, তুমি এত সময় ধরে আমার নামে উল্টো পাল্টা কথা বলেছো আমি শুনেছি, কিন্তু তুমি আমার বোন নিয়ে কোনো কথা বলতে পারো না। আর আমি আমার বোর কথায় আলাদা হয়ে যাইনি। আর তুমি এখন আমার এতগুলো কথা বলতেছো, আমি যখন আলাদা হওয়ার কথা কইছি তখন তুমি এই কথাগুলো আমার বলোনি কেন? তার মানে তোমারও আলাদা হওয়ার ইচ্ছা ছিল, তুমি বলতে পারোনি, আমি বলেছি, সেজন্য আমি অপরাধী হচ্ছি। হায় রে জুয়েল, তুই বড় ভাইয়ের কষ্ট বুঝলি না। একটা সংসারে বাপ মরে যাওয়ার পর সেই সংসারে গার্জিয়ান হিসেবে ভূমিকা পালন করে বড় ভাই, আর তুই সেই বড় ভাইরে চোর অপবাদ দিচ্ছিস। তাই আমি চোরের অপবাদ ঘাড়ে নিয়ে তোর সাথে আর থাকতে চাইনি। শোন, তোর ভাবি আমার এক সময় অনেক বলেছে যে তোমার এই ছোট ভাই তোমার সাথে একদিন বেইমানি করবে, কিন্তু আমি কোনোদিন তোর ভাবির কথা শুনিনি। কারণ আমি আমার ভাইরে মানুষের মতো মানুষ করতে ঢাকায় পাঠাইছিলাম, কিন্তু ঢাকা শহর আমার ভাইরে মানুষের মতো মানুষ করতে পারেনি। তুই আমারে কয়টা দিন সময় দে, আমার মোটরসাইকেলটা বেচে তোরে আমি টাকা দিয়ে দিবানে। শোন, তুই আমার জন্য কিছু করিসনি, তা আমি করছি না। যা করেছিস এটা তুই বড় ভাই হিসেবে তোর কর্তব্য ছিল। হ্যাঁ, তুই ঠিকই কইছিস, ওইটা আমার কর্তব্য ছিল। আসলে সব পরিবারের বড় ভাইয়ের জন্য কর্তব্যটা ফরজ করা হয়েছে। শোন, তুই মেলা বড় বড় কথা কয়ে ফেলতেছিস। যা, তোর 50,000 টাকা আমার দিয়া লাগবে না। তুই বলেছিস তাতেই খুশি, বড় ভাইয়ের টাকা লাগে না। বর্তমান কাগজের নোট আর জমির ক্ষমতা রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি, কিন্তু আফসোস দুটোর একটাও আমাদের শেষ যাত্রার সঙ্গী হবে না। আর এভাবেই প্রতিনিয়ত প্রতি পরিবারের ভাই ভাইয়ের কাছ থেকে প্রতারণার শিকার হয়ে আসছে।